আচ্ছা, সবার উদ্দেশ্যে শর্টে বলি। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর ঈদ মিলাদুন নবী উদযাপন করি। যারা আমাদের পুরাতন এমপ্লয়ি সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে, আমরা এত দ্বিধাদ্বন্দ্বে যেতে চাই না। আমরা বুঝতে চাই এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া বা আনন্দের দিন। একটা জিনিস আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না, মাখলুকাত সৃষ্টি করতেন না। এটা কি সবাই জানি আমরা? যে মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমি, আপনি, পৃথিবী বা মহাবিশ্ব কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ কেন সৃষ্টি করছেন? কার উদ্দেশ্যে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যেই উনি এই সবকিছু সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ওনাকে ঘিরে। তো যেদিন উনি আমাদের পৃথিবীতে আগমন করছেন সেদিন নিশ্চয়ই আল্লাহর জন্য অবশ্যই খুশির একটা দিন ছিলেন। আমাদের একটা সন্তান জন্মগ্রহণ করলে আমরা অনেক খুশি হই না? যারা বাবা হয়েছে তারা জানে, যারা মা হয়েছে তারা জানে। নিজেদের বার্থডে পালন করলে কেমন খুশি হয়। তো সেখানে আমাদের মহান সৃষ্টিকর্তা তার প্রিয় বন্ধু, তার প্রিয় হাবিবকে যেদিন পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেদিনও আমাদের সৃষ্টিকর্তা অনেক খুশি ছিলেন বা আনন্দিত ছিলেন। তো উনি যদি না সৃষ্টি হইতেন, উনি যদি না আসতেন, আমরা যদি ইসলাম শিক্ষায় দীক্ষিত না হতাম, উনি না আসলে এটা কোনো কিছু হইতো না। উনি যদি পৃথিবীতে না আসতে কিছু হইতো না। তো আমরা একটা জিনিস বিশ্বাস করি, ওনার আগমন হচ্ছে আমাদের জন্য খুশির দিন, আমাদের জন্য আনন্দের দিন। এখানে কোনো বিভক্তি নেই। এক একজনের এক এক ধরনের মতাদর্শ থাকতে পারে, আমরা ওইসব বিষয়ে যেতে রাজি না। আমরা শুধু এতটুকু মনে প্রাণে বিশ্বাস করতে রাজি যে আজকে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। আমরা এটা বিশ্বাস করি প্রত্যেকটা ঈদের সাথে একটা করে ইবাদত সংশ্লিষ্ট থাকে। যেমন রোজার ঈদের সাথে থাকে রোজা, যারা রোজা 30টা রোজা পালন করে তাদের জন্য হচ্ছে ঈদ হচ্ছে খুশির, ঈদ হচ্ছে আনন্দের। ঠিক না বেঠি? কোরবানি ঈদ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি তার প্রিয় পশুকে যখন কোরবানি করে আল্লাহর নাম নিয়ে, তখন তার জন্য হচ্ছে কোরবানি ঈদ। ঠিক না বেঠি? আর এই ঈদটা হচ্ছে ঈদ মিলাদুন নবী হচ্ছে, এটা হলো এটার সাথে কোনো ইয়ার সম্পর্ক নেই, ইবাদতের সম্পর্ক। এটা হচ্ছে আপনি যত খুশি থাকবেন, যত খুশি হবেন, ততই আপনার জন্য নেক বা ততই আপনার জন্য সওয়াব। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আর কি। তো আর কথা না বাড়ে, আমরা আপনাদের জন্য ছোটখাটো একটু অ্যারেঞ্জমেন্ট করছি। আপাতত এইটা, আবার 7টার দিকে আমরা কেক কাটবো, মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ, সবাই আজকে আনন্দ করব। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা আমাদের আনন্দের সাথে আপনাদেরকেও সামিল করার জন্য আপনাদেরকে ডাকছি। ঠিক আছে, আসেন সিরিয়াল ধরে আসুন। সিঙ্গারা কটা করে? একটা না দুটো? চকলেট দুটো করে দিন। চকলেট দুটো আর সিঙ্গারা এক লগে নিয়ে আনেন সবগুলো। সিঙ্গারা দুটো, দুটো সিঙ্গারা না। সালাদ চালু তো জীবনের কাছে নিয়ে নেবেন। ডেক্সে চলে যান, সালাদগুলো পরে ডেক্সে দিতে হবে। বের হয়ে যাক নাকি? হ্যাঁ, বের হয়ে যান, বের হয়ে যান, মানুষ বেশি তো। সালাদ আর কোক যেটা এই ইয়াতে দাঁড়ান রাসেল ভাই, যাইও না, গেটে দাঁড়ালে একজন একজন করে বাইর করো। এদিক থেকে একজন একজন করে আসুন। এটা সিঙ্গারা আসলে নিয়ে নেবেন। জানবা কেন? জানা কে আছে? ছোট সারা কাছ থেকে নেন না কে? এই দুটো সিঙ্গারা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ওয়েলকাম। বড় 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 দেখে সিঙ্গারা পাচ্ছে। ওই আয় আয়। ঈদ মোবারক। এই সিঙ্গারা বড় গুলো ঈদ মোবারক। সিঙ্গারা তো বড় গুলো দেখে না কেমন? দুটো সিঙ্গারা নেবে না? আসো না, আচ্ছা। ঈদ মোবারক। ছবির বাইরে গেছে। আমাদের
পেপারিং দিবি না